কারণেই এই সমস্যা। দেখুন সুপ্রিয়, আমরা হচ্ছে যে আলোচনাগুলো করছি এগুলো অপ্রাসঙ্গে, এই জন্য বলছি যে এসআইআর স্বচ্ছ তালিকা তৈরি করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। এখন সেটা সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে। শুধু তাই নয়, আমাদের রাজ্য এমন একটা রাজ্য যেখানে আদালতের বিচারকরা এখন নির্ণয় করছেন যে কে যোগ্য আর কে অযোগ্য ভোটার। তারপরে যে কমপ্লেন নিয়ে ওরা যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে, ওই ফর্দ তারা সুপ্রিম কোর্টে দিয়েছেন, সেখানে সুপ্রিম কোর্ট শুনেছে। সুতরাং আর কোনো বলার জায়গা থাকে না ওদের। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা মঞ্চে গিয়ে নাটক করছেন, তিনি আবার হচ্ছে বিরোধী দলনেত্রী হবেন, সেটা প্র্যাকটিস করছেন ওখানে গিয়ে। আর তার সাথে আর একটা কাজ করছেন, তিনি সংবাদ মাধ্যমের নজরটা ঘোরাতে চাইছেন। কারণ আপনারা জানবেন এখন সাথে সাথে পুরো রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা চলছে। সেই পরিবর্তন যাত্রায় সাধারণ মানুষের যোগ দিচ্ছে, কারণ তারা হচ্ছে নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখছে। আর সেইগুলো যাতে সংবাদ মাধ্যমের সামনে না আসে, সেই জন্য উনি ধর্ণা মঞ্চে বসে এইসব নাটক আরম্ভ করেছেন। আর তার সাথে আর একটা কথা বলবো, আপনারা জানেন কয়েকদিন আগেই হচ্ছে অমিত শাহ এসে বলে গিয়েছেন বিজেপি ক্ষমতায় এসে ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন চালু করবে বলেছেন। অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ছাড়াও মহিলাদের সশক্তিকরণের জন্য ডিসেম্বরের মধ্যে নতুন চাকরি বলতে দাও ৫,৭০০ কোটি টাকা আলাদা করে রাখা হবে মহিলাদের সশক্তিকরণের জন্য অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ছাড়া। এছাড়া রাজ্যে যত শূন্য পদ তৈরি হয়েছে, সমস্ত যেখানে হচ্ছে তৃণমূল নিয়োগ করেনি, সেগুলো সব নিয়োগ হবে ডিসেম্বর মাসের মধ্যে। শুধু তাই নয়, দেখুন বহু ছাত্রছাত্রী একটা ইচ্ছা ছিল সরকারি চাকরি পাওয়া, তারা পায়নি। আর যে তিনি বলেছেন যে 5 বছরে ছাড় দেওয়া হবে, যে তারা হচ্ছে যোগ্যতা তাদের প্রমাণ করতে পারে, প্রতিটা দিয়ে দেওয়া হবে। তো এইগুলো যদি মিডিয়া বারবার শোনায়, বারবার দেখায়, তাহলে ওনার তো মুশকিল। উনি গিয়ে ধর্ণা মঞ্চে গিয়ে নাটক করছেন, কার বিরুদ্ধে করছেন? এখন তো নির্বাচন কমিশন কিছু কাজ করছে না, করছে তো হচ্ছে সুপ্রিম কোর্টের নজরদারি। আপনারা কি এখনো সুষ্ঠু ভোট হওয়া নিয়ে আপনাদের সংশয় আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনী ছাড়া এখানে ভোট করানো সম্ভব নয়? দেখুন, এটা তো আপনাকে বলতে হয় না। আজকে আমাদের রাজ্যে আপনি যে 2021 সালের পোস্টপোল ভায়োলেন্সে আপনি দেখেছেন 56 জনের মৃত্যু হয়েছে, খুন হয়েছে। আপনি দেখেছেন যে পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে। এরপরে কি আপনার কোনো সন্দেহ থাকতে পারে যে আমাদের রাজ্যে এমন একটা জায়গা যেখানে সন্ত্রাস চলে? আজকে যে নির্বাচন কমিশনার যে বলা হচ্ছে, তিনি যেগুলো বলেছেন অফিসারদের, তাদের দায়িত্বের কথা মনে করিয়েছেন যে আপনাদের দায়িত্ব হচ্ছে একটা সন্ত্রাস মুক্ত, একটা শান্তিপূর্ণ নির্বাচন করা, যেটা দেশের অন্য সব রাজ্যে হচ্ছে, কেন পশ্চিমবঙ্গে হতে পারছে না? আর তার সাথে সাথে আপনি জানেন কি করলেন তৃণমূল নেত্রী? তিনি হচ্ছে থ্রেট করতে আরম্ভ করলেন, যেটা তিনি আগে করেছেন, যে দেখবেন আপনারা কিন্তু সরকারি কর্মী, নির্বাচনের পরে কিন্তু আমরা আবার থাকবো, আমরা কিন্তু তখন বুঝে নেবো। সেই একই ভাবে সেই থ্রেট কালচার চলছে, এমনকি আইএএস, আইপিএস এবং তাদের আধিকারিকের বিরুদ্ধে। তো এই থ্রেট কালচার বন্ধ হওয়া দরকার পশ্চিমবঙ্গে। তো সেই জন্যই আজকে এই ভোটটা হচ্ছে যেন অবাধ হয়, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। অবশ্য আজকে তো আপনাদের প্রতিনিধি দল সে কথা